সঙ্গীতের উপর বলা, আমরা যারা রাস্তাঘাটে মিছিল মিটিং করে বেড়ানো লোক তাদের পক্ষে তো খুবই কঠিন। সঙ্গীত শুনতে ভালো লাগে, কিন্তু সঙ্গীতের উপর একাডেমিক আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, সঙ্গীতজ্ঞরা রয়েছেন, সঙ্গীত অনুরাগীরা রয়েছেন। এরা যখন বলতেন সেটা শুনলে আরো ভালো হতো। তারপরেও কেন জানি শিল্পকলা একাডেমি আমাকে মনোনয়ন করলো প্রধান অতিথি হিসাবে, আমি বুঝতে পারছি না। আমার কাছে মানে সঙ্গীতটা আমি আমার মতো করে বলবো, আমি কোনো একাডেমিক আলোচনায় যাব না। সেটা হলো যে জাগরণ এবং ঘুম, এই দুটির এক অনবদ্য সৃষ্টি হচ্ছে সঙ্গীত। এটা যেমন মানব সম্প্রদায়কে জাগাতেও পারে, আবার ঘুমাতেও পারে, ঘুমানোতে সাহায্য করতে পারে। আমরা নানা গান শুনি, আমরা যতটুকু সঙ্গীত বুঝি, যখন সেই সুরটি ভালো লাগে তখন আমাদের মধ্যে ওই অনুভূতির প্রকাশটাই হয়েছে যে কখনো এটা আমাদেরকে ঘুমিয়ে রাখতে সাহায্য করছে, কখনো আমাদেরকে জাগিয়ে তুলছে। এই জাগরণ শুধু বিছানা থেকে জাগরণ নয়, এই জাগরণ হচ্ছে সমাজ রাষ্ট্রে যখন কুড়ে কুড়ে খায় ভয়ঙ্কর দানবেরা, তার বিরুদ্ধে দাঁড়ানোর যে প্রেরণা, সেই প্রেরণাও সেই জাগরণ ঘটাই হচ্ছে সঙ্গীত। সঙ্গীত এক এর অন্তর্নিহিত শক্তি যেন অ্যাটমিক শক্তির মতো, এক ভয়ঙ্কর ইলেকট্রন প্রোটনের অভ্যন্তরীণ যে বিপুল শক্তি, সেই শক্তি যেন সঙ্গীতের মধ্যে নিহিত রয়েছে। এটা যখন বিস্ফোরিত হয় তখন এর যে মহাতাণ্ডব, এর যে মহাবিস্ফোরণ, সেটা আমরা যুগে যুগে বিভিন্ন দেশে দেশে স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, অধিকারের সংগ্রাম, নানা সংগ্রামের মধ্যে সঙ্গীতের সেই অভূতপূর্ব শক্তি আমরা দেখেছি। আমরা 52 বলি, আমরা 60-এর দশক বলি, আমরা 69-এর গণ অভ্যুত্থান বলি, স্বাধীনতা যুদ্ধ বলি, এবং এর পরবর্তী পর্যায়ে 90 এবং 24-এ কোন গণ অভ্যুত্থানে সঙ্গীতের তুমুল শক্তির স্ফুরণ নেই, সেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। কিন্তু আমরা যা দেখেছি, যা শুনেছি, যতটুকু বিশেষ করে 71 সাল থেকে শুরু করে তার পরবর্তী পর্যায় পর্যন্ত আমরা যা দেখেছি, যে বহিঃপ্রকাশ দেখেছি সঙ্গীতে, সেটা অতুলনীয়। এত শক্তি থাকতে পারে একটা জাতিকে বিনির্মাণের ক্ষেত্রে, জাতিকে জাগিয়ে তুলতে এবং জাতির অধিকার অর্জনের জন্য সঙ্গীত যে কি কঠিনভাবে মানুষের হৃদয়কে দুলিয়ে দিতে পারে, সেটা এই সমস্ত আন্দোলন, বিক্ষোভ, যুদ্ধের মধ্যে আমরা তার বহিঃপ্রকাশ দেখেছি। এখন প্রশ্ন হলো সঙ্গীতটা কি? আমি সাধারণ কথাই বলবো, এটা হচ্ছে সুর আর ছন্দের মিলন মেলা। সুর আর ছন্দের মিলন মেলাই হচ্ছে সঙ্গীত। আমি আগেই বলেছি, আমি একাডেমিক লোক নই সঙ্গীতের উপরে। সাদা চোখে এবং কানে, মানে বিশুদ্ধ কানে যা শুনেছি তার উপরেই আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি যে সুর আর ছন্দের মিলন মেলাই হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সেটাই সঙ্গীত। গান এবং সঙ্গীতের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বলে মনে হয়। এটা হতে এই বিভাজনটা আমার নিজের, আমি জানি না যারা সঙ্গীত বিশেষজ্ঞ তারা এই বিভাজনটা করে কোথাও কিছু করেছে কিনা। আমার মনে হচ্ছে গানটা হচ্ছে সুর করে গীতটা গাওয়া, যে লিরিক্সটা, সেই লিরিক্সটাকে গাওয়া। আর সঙ্গীত বলতে আরো বড় কিছু, এর ডাইমেনশনটা আরো বড়। সঙ্গীত বলতে সুর, কথা এবং তার সাথে বাদ্যযন্ত্র সব মিলিয়ে হচ্ছে সঙ্গীত। এটা আমার কাছে তাই মনে হয় আর কি। সঙ্গীতের তাই মানে তার যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা অনেক বড়, মানে গানের চাইতে। এই কারণে যখন একটি গান সঙ্গীত হয়ে ওঠে তখন সেটা শক্তি তো আরো বড় হয়, আরো বড় হবে, এটাই স্বাভাবিক। এই মানে সুমধুর এবং সুসংবদ্ধ ধ্বনি বা সুর, যা ছন্দ, তাল, লয়ের মাধ্যমে আমাদের মনে আনন্দ ঘটায়, আমাদের মনে অনুভূতি তৈরি করে, অনুভূতির প্রকাশ ঘটায়, এটাই সঙ্গীত।
আমি এইভাবেই সেটা আমার কাছে মনে হয়েছে। যখন যেটি ভালো লাগে, তুমি রবে নীরবে মম, এই গানটি শোনার সাথে সাথে যেন মাথা থেকে সমস্ত শরীর দুলে ওঠে। আবার সেটা এক ধরনের দুলুনি। আবার নজরুলের যখন সেই মানে তোরা সব জয়ধ্বনি কর, অথবা আরো যে সমস্ত গান যেগুলো আমাদেরকে আন্দোলিত করে নানা সময়ে, বিশেষ করে মানে আমরা যখন স্লোগান দেই, আমরা যখন মিছিলে যাই, আমরা যখন কারাগারে যাই, তখন নজরুল যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। নজরুলের গান, কবিতা যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। কবিতা